এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে চলছে বাংলার রাজনৈতিক মহলের পারদ এবং সেই ভিডিওতে যে ছবি উঠে আসছে তা বেশ কিছুদিন আগের পুরনো বেশ কিছু ছবিকে কিন্তু আবারও সেই পুরনো স্মৃতি রোমন্থন হচ্ছে জানে এবং এই ভিডিও কিন্তু পোস্ট করেছেন, এই ছবি পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর তা নিয়েই এই মুহূর্তে চর্চা তুঙ্গে। দেখুন সেই ছবি দেখাচ্ছি, ভাইরাল হয়েছে এই ছবি। ইতিমধ্যেই ছবি প্রকাশ্যে আসতেই কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসক দল। বাংলার রাজনীতিকদের কাছে ফের থরে থরে টাকার বান্ডিল। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। টেবিলে সাজানো রয়েছে থরে থরে টাকার বান্ডিল এবং সামনে যিনি বসে রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপপ্রধান। আর এখান থেকেই কিন্তু আলোচনার সূত্রপাত, রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে, মন্তব্য পাল্টা মন্তব্য, অর্থাৎ রাজনৈতিক তরজা তুঙ্গে। ব্যবসায়ী থেকে বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। দেখাচ্ছি সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই পোস্ট দেখাচ্ছি। একদিকে ছবি এবং পাশাপাশি বেশ কিছু কথার মাধ্যমে বেশ বিবৃতি প্রকাশ করেছেন তিনি এবং সেখানে এই ছবি প্রকাশ্যে আসতেই কিন্তু কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসক দল। ব্যবসায়ী থেকে বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার এই ছবি প্রকাশ্যে কাঠগড়ায় বেলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং উপপ্রধান। আরও এক ব্যবসায়ী থেকে টাকা চাওয়ার অডিও ভাইরাল পঞ্চায়েত সদস্যের। একবার শোনাই সেই অডিও। হ্যাঁ বাবলুদা, এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম। একটা ব্যাপার আমি তোমাকে এটা বলি, আমার একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব, এবং সব কারখানাকে এটা দিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক না বলো? এখন যখন একটা আমার নেতা ঠিক করে সেখানে আমি তার উপরে কথা বলার তো আছে না। ধরো আমি এই কারখানা আমার আর দরকার নেই, এই চাপ আমি নিতে পারছি না। তুমি যদি পারো বলে দিও তাহলে। হ্যাঁ, না তুমি যদি পারো, তুমি তো আমার পাড়ার সদস্য, তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি। হ্যাঁ, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। এই অনুষ্ঠান কালকে জানো আমাকে কন্যা মাধবপুর ধরেছে, চালা দিতে হবে। পুজোর সময় ধরেছে, দিলাম, মোষপদা দিলাম, কন্যা দিলাম, ভাটপাড়া দিলাম, কত জায়গায় আমি দেবো বলো তো? হ্যাঁ, এতগুলো ছেলেকে দিয়ে এতগুলো দিয়ে আমাকে এ করতে হয়। একটা মিটিং মিছিলে আসলেই তাদের খরচা করতে হয়, এ করতে হয়, সবাই খাওয়াতে হয়। অপুশীল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অপু, একদিকে অডিও এবং তার পাশাপাশি কিছু ছবি, বিতর্কের সূত্রপাত ইতিমধ্যেই হয়েছে এবং অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কি জানা যাচ্ছে? দেখো, একদমই সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে সেখানে কিন্তু তৃণমূল নেতাকে টাকা নিতে এক ব্যবসায়ীর কাছ থেকে গতকালই যে সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন। সেখানে কিন্তু বেশ কিছু ছবি দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু একটা অডিও ক্লিপের কথোপকথনে কিন্তু তিনি ছেড়েছেন এবং যার দিয়ে একেবারে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তাকে তো আমি বলে রাখি যে 2026-এর বিধানসভা তার আগে একেবারে নেতা একেবারে সেই ছবিতে দেখা যাচ্ছে যে বিকান্ত দাস, উপপ্রধান প্রবীর দাস, সেই বিকান্ত যাচ্ছে সেই ছবি একেবারে সেই নিয়ে একেবারে ইতিমধ্যে তরফ থেকে যেটা বলা হচ্ছে যে টাকা মানেই তৃণমূল মানেই টাকা, এমনটাই পাশাপাশি একেবারেই এই একেবারে বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী শোভন দেব তিনি কিন্তু এই বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি মেধাখালী পাশাপাশি পঞ্চায়েতের স্বামী করা হচ্ছে 2022 সালের সেই ছবি একেবারে আগে একেবারে করার জন্য বিজেপির তরফ থেকে ভাইরাল করা হচ্ছে। এ বিষয়ে একেবারেই উপপ্রধানের স্বামী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, যদিও এই যে ভোটের আগে এইভাবে যে বান্ডিল টাকা নেওয়া হচ্ছে এবং যে অডিও ক্লিপ তা নিয়ে কিন্তু একেবারেই খড়দা বিধানসভা অঞ্চলে কিন্তু একেবারেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক ভারত কিন্তু উত্তপ্ত হয়েছে। আচ্ছা, সঙ্গে থাকো অপু। অপুশীল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন দেখুন।
একটা ফটো সামনে এসছে, এরকম তো ওরা প্রতিদিন প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে। এই ফটো সামনে এসছে, শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে। পুরো দেবরূপায়ণটা তো একটা জলা জমি ছিল, ওটা লো ল্যান্ড ছিল, ওটাকে পুরো ভরাট করে ফিলিং করে ওখানে একটা কনস্ট্রাকশনের জায়গা তৈরি করেছে। তো এই বাবাই ও টাকা নেবে না তো কে টাকা? অর্থাৎ একদিকে কিছু ছবি, সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই ছবি এবং তার পাশাপাশি অডিও, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে দোলাচল নতুন ভাবে শুরু হয়েছে। যদিও বলা হচ্ছে 2022 সালের বিষয়টি। অডিওতে ঠিক কি কথোপকথন উঠে আসছে আরো একবার শোনাবো। হ্যাঁ বাবুদা, এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম। হ্যাঁ আমার একটা ব্যাপার, আমি তোমাকে এটা বলি, আমার একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। হ্যাঁ এটা তো ঠিক না, বলো? এখন যখন একটা আমার নেতা ঠিক করে, সেখানে আমি তার উপরে কথা বলার তো আছে না। ধরো আমি এই কারখানা আমার আর দরকার নেই, এই চাপ আমি নিতে পারছি না। তুমি যদি পারো বলে দিও তাহলে। হ্যাঁ, না তুমি যদি পারতো, তুমি তো আমার পাড়ার সদস্য, তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি। হ্যাঁ, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। এই কালকে জানো আমাকে কন্যা মাধবপুর ধরেছে, চালা দিতে হবে। পুজোর সময় ধরেছে, দিলাম, মোষপোতা দিলাম, কন্যা দিলাম, ভাটপাড়া দিলাম, কত জায়গায় আমি দেবো বলো তো? হ্যাঁ, এতগুলো ছেলেকে দিয়ে এতগুলো দিয়ে আমাকে এ করতে হয়। একটা মিটিং মিছিলে আসলেই তাদের খরচা করতে হয়, এ করতে হয়, সবাই খাওয়াতে হয়। আমি আরো একবার যাব অপুর কাছে। অর্থাৎ অপু, এই অডিও এবং পাশাপাশি ছবি নিয়ে চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। সঙ্গে থাকো অপু। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, থরে থরে সাজানো রয়েছে টেবিলে টাকার বান্ডিল, সেই ছবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পোস্ট করেছেন এবং অডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তরজা তুঙ্গে রাজনৈতিক মহলে, আপনার প্রতিক্রিয়া? তরজার কিছুই নয়, তো এটা খুব স্বাভাবিক ঘটনা। শুধু পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের বারবার মনে করিয়ে দিতে হচ্ছে যে তৃণমূল মানে সিন্ডিকেটবাজি, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, তৃণমূল মানে অপশাসন, তৃণমূল মানে বাবরবাদ, বাবরি মসজিদের রাজনীতি। সেই কারণে বাংলাকে বাঁচানোর জন্য যে সরকারের এক্সপায়ারি ডেট আর 4 মাস, সেই সরকারটাকে বদলে দিতে হবে। এই কাজটাই আমাদের বিরোধী পরিসরে আমরা যারা রাজনীতি করি বারবার বাঙালিকে সচেতন করছি যে দেখুন কাদেরকে নির্বাচিত করেছেন। এই পাপক্ষয় করার সময় আগামী 4 মাসের মধ্যে আপনাদের সামনে আসছে, তাই শেষ সুযোগে বদলে দিন বাংলাকে, আবার বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনুন। যত দেখবেন যে ধরনের বিষয় সামনে আসছে তার একটাই আমাদের উদ্দেশ্য, বাংলার পরিবর্তন। কিন্তু তারা একটা অভিযোগ করছেন যে এই ভিডিও 2022 সালের, অর্থাৎ পুরনো ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যে এনে মানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, এমন একটা অভিযোগ উঠে আসছে। না, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 2022 সালের ভিডিও, তো তার মানে আপনি কি বলতে চাইছেন? 2022 সালে চুরি দুর্নীতি করলে, ঘুষ নেওয়া হলে পরে তার অপরাধ নেই? ঘুষ বা সবসময় কারেন্ট সিজনে নিতে হবে, অর্থাৎ ডিসেম্বরের ঘুষের ভিডিও ডিসেম্বরেই আনতে হবে, নভেম্বরের ঘুষের ভিডিও নভেম্বরেই আনতে হবে, টাকা তোলার ভিডিও নভেম্বরেই আনতে হবে। 22 সালে ঘুষ নেওয়া হচ্ছে কি সেটা 24 সালে দেখানো যাবে না? একই কথা। ধন্যবাদ। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে এবং পঞ্চায়েত উপপ্রধান এবং প্রধান তারা কি বলছেন এ বিষয়ে দেখুন। পঞ্চায়েত প্রধান এবং প্রধানের স্বামী কি বলছেন দেখুন। কোনো পূর্ব পরিকল্পিত বা তাদের মধ্যে কোনো অসামাজিক কাজ বা আজ পর্যন্ত এরকম আমার উপপ্রধান বা আমার হাজবেন্ডের বিষয়ে যে জায়গাটা এখানে ছবিতে আসছে এরকম কোনো বিষয় কখনোই ঘটেনি বা ঘটবে বলেও এটা আমার মনে হচ্ছে কেউ একটা কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য করেছে। এটা আমার সঙ্গে আমার নামের নয়, আমার উপপ্রধান যিনি এই মুহূর্তে উনি একটা পদ পেয়েছে ব্লক যুব প্রেসিডেন্ট, তারপর থেকে এইটা নিয়ে হয়েছে যে চিন্তা করুন এটা
22 সালের ঘটনা। উনি একটা ছবিতে আমার সঙ্গে উনি ছিলেন, উনি একসঙ্গে গেছিলাম, সেই সময় ওই ছবিটা তুলে নিয়ে সেই ছবিটাকে ওনাকে মেলাইন করার চেষ্টা করেছে, আমার নয়। আর এটা সুকান্ত মজুমদার হয়তো করেছে, কিন্তু সুকান্ত মজুমদার সাপ্লাই করেছে আমাদেরই নিজেদের কিছু লোক। আমি আরো একবার যাবো অপুর কাছে। অপু, এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? একদমই কিন্তু যে সেই ভিডিও এবং যে অডিও ক্লিপ কিন্তু একেবারে তৃণমূল দাবি করা হচ্ছে তৃণমূল এবং অপু, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন সম্ভব? দেখো, একদমই সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল এবং যা সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি ভাইরাল এবং যা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক করেছে এবং থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে যে যে টাকা ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল মানেই টাকা। পাশাপাশি কিন্তু পঞ্চায়েত প্রধান স্বামীর কিন্তু দাবি করছেন তিনি 22 সালের সেই ছবি বিধানসভা নির্বাচনের আগে একেবারেই কালিমালিপ্ত করার কারণেই কিন্তু বিজেপির তরফ থেকে বারবার পুরনো ছবি সেগুলি একেবারে করা হচ্ছে এবং একেবারে রাজনৈতিক চর্চা কেন্দ্র হয়েছে এবং খর্দা বিধানসভা এই যে লোকসভা নির্বাচনের আগে এই ছবি এবং যে অডিও ক্লিপ ব্যবসায়ীর সাথে তৃণমূল নেতার যে কথোপকথন যা একেবারে খর্দা অঞ্চল একেবারে সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে একেবারেই কটাক্ষের সুরে তৃণমূলকে একেবারে কটাক্ষ সুরে জানানো হচ্ছে যে টাকা মানেই তৃণমূল আর তৃণমূল মানেই টাকা, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এই বিষয় নিয়ে একেবারেই সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে এবং তাদের স্পষ্ট দাবি 22 সালের যে ছবি সেই ছবি একেবারে নতুন করে বিধানসভা তাকে বিজেপির তরফ থেকে ভাইরাল করা যাতে তৃণমূলকে কালিমালি যায় সঙ্গে থাকো অপু। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ছবি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই মুহূর্তে তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইব, সুকান্ত মজুমদারের পোস্ট করা একটি অডিও এবং তার পাশাপাশি কিছু ছবি জানিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। একেবারে টেবিলের ওপর থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। আপনার প্রতিক্রিয়া বিষয়ে? প্রশ্নটা বুঝতে পারলাম না। একটা ভিডিও, একটা অডিও এবং তার পাশাপাশি কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সুকান্ত মজুমদার সেটা পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা একেবারে থরে থরে টাকার বান্ডিল রয়েছে টেবিলে সাজানো অবস্থায় এবং এই বিষয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আনা হচ্ছে। আপনার এ বিষয়ে প্রতিক্রিয়া? প্রথমত, অডিও ক্যাসেট আইনের ভাষায় কোনো এটা অ্যাডমিসেবল ডকুমেন্টের মধ্যে পড়ে না। দ্বিতীয় কথা হলো যে ওনারা যেটা পোস্ট করছেন সেটা ওনারা কোন জায়গা থেকে পেলেন, কিভাবে পেলেন তারও কোনো সূত্র নাই। এটা সত্যতাও যাচাই করা হয়নি। সুতরাং যে ঘটনাটা সত্যতাই যাচাই হয়নি সেটার উপরে ওনারা একটা ফেসবুকে দিয়ে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এটা যদি ওরা যেরকম পোস্ট করে তাহলে আমিও অনেক কথা পোস্ট করতে পারি, সেটা করে তো লাভ নেই। যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে। যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই তার আইন তার বিচার করবে, কিন্তু বিজেপির কাজ হলো সকালবেলা থেকে একটা করে ছবি পোস্ট করে দেওয়া এবং মানুষকে বিভ্রান্ত করা। এটা শুভেন্দুও করে, আর ওদের মধ্যে একটা কম্পিটিশন চলে যে কে কত পোস্ট করতে পারে। আরো একটা বিষয় এই পোস্টে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন সিন্ডিকেটের দাপটে ব্যবসায়ীরা রাজ্য থেকে পালিয়ে যাচ্ছে। কি বলবেন? এটা তো ওনাদের একটা মন গড়া একটা অভিযোগ। এটা মন গড়া অভিযোগ। ওনারা বড় এমন কাজ করেছেন, ব্যাংকের টাকা লুট করে দেশ থেকে পালিয়ে গেছে এরকম নজির আছে। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্তি, বিজয় মালিয়া থেকে শুরু করে একাধিক নাম এসছে যারা বিজেপির পেট্রোনাইজ করে, যারা বিজেপির মদতে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর আমাদের রাজ্যে কেউ কোনো জায়গায় কিছু করলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় এবং তার হস্তক্ষেপ করে। সুতরাং এখানে যেটা ওরা ধরানোর চেষ্টা করছেন, ওদের সর্বৈবই পলিটিক্যাল গেম নেওয়ার জন্য এটা করার চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিভিন্ন ঘটনা।
ধন্যবাদ আপনাকে। বৈষ্ণব চট্টোপাধ্যায় তৃণমূল নেতা ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। একটি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং সেখানে দেখা যাচ্ছে থরে থরে টাকার বান্ডিল টেবিলের ওপর সাজানো। বিলকান্দা পঞ্চায়েতের প্রধান এবং বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং উপপ্রধান, তাদের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ী থেকে টাকা নেওয়ার। কি বলবেন? এটা আশ্চর্য হওয়ার কি আছে? তৃণমূল দল করবে, বিজেপি দল করবে, এরা দুর্নীতি করবে না, এটা হয় নাকি? এটা তো আমি জানি না। পশ্চিমবাংলার যে মিডিয়া তাদের কাছে এটা বিস্ময়ের কি আছে? টাকা পয়সা না নিলেই বরং বিস্মিত হতে হতো। কিন্তু কোথায় গ্রাম পঞ্চায়েত, কলকাতা শহরের বুকে একজন বৃদ্ধা তার বাড়ি বিক্রি করতে চান, সেই বিক্রি করতে গেলে নাকি কাউন্সিলরের কি একটা সার্টিফিকেট লাগে। আমি কখনো শুনিনি যে পূর্বে, আজকাল নাকি নিয়ম হয়েছে। যে কাউন্সিলরের কাছে গেছেন, কাউন্সিলর মহিলা, তিনি পরের দিন আসতে বলেছেন, তো পরের দিন তার পরাক্রমশালী স্বামী হাজির হয়ে বললেন 1 লক্ষ টাকাটা দিন, 1 লক্ষ টাকা না দিয়ে তো সই করা যাবে না, অনেক ঝামেলা, অনেক জায়গায় টাকা পয়সা দিতে হয়। সেই বৃদ্ধা মহিলা আমার কাছে অভিযোগ করলেন। কি বলবেন আপনি? পশ্চিমবঙ্গের প্রতি নিঃশ্বাসে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করছে এবং সেটা পেছন থেকে ঢোক বাজাচ্ছে বিজেপিও। ওরাও তো ইলেকট্রাল বন্ডে চুরির টাকা নেয়, এরাও চুরির টাকা নেয়। এখন যেহেতু দুপক্ষকে প্রতিযোগিতামূলক দ্বন্দ্বে থাকতে হবে, তাই সুকান্ত বাবু দেখাচ্ছেন। সুকান্ত বাবুর অন্য রাজ্যে তার লোকেরা এরকম টাকা তোলেন, এটা তো রীতি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই মুহূর্তে বাংলার রাজনীতিকদের কাছে ফের থরে থরে টাকার বান্ডিল। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন টেলিফোন লাইনে, যে বিষয়ে জানতে চাইবো। আপনি কিছুটা অবগত ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি, পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং অডিও। তা নিয়ে ইতিমধ্যেই ডিসেম্বরের শীতে বাংলার রাজনৈতিক মহল উত্তপ্ত। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই রাজ্যে টাকা ছাড়া, মানে টাকা না দিলে এই রাজ্যে কর্পোরেশনের অফিসের মাথার উপরে একটা কাকও বসে না। পঞ্চায়েত তো দূরের কথা, পঞ্চায়েত থেকে পুরসভা, পুরসভা থেকে বিধানসভা, বিধানসভা, এই রাজ্যের বিধায়ককে মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিতে হয়। চুরি, চৌর্যবৃত্তি, এটা হচ্ছে এই রাজ্যের অঙ্গ, বঙ্গের অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে। ফলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ এমপিরা টাকা তুলবে না, টাকা দিয়ে পদ নিতে হয়। 5 বছরের জন্য রিনিউয়াল করে, তারপরে জোর জবরদস্তি করে ভোটে জেতার পরে টাকা তুলছে। অস্বাভাবিক। সুকান্ত বাবুরা সব বলছেন, আমরা তো দীর্ঘদিন ধরে চলছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে অন্য জায়গায়। সুকান্ত বাবুরা এসব দেখবেন, বাজার গরম করবেন, তারপরে এই চৌর্যবৃত্তিতে চুরি করা তৃণমূলের নেতারা সিবিআই ইডির কাছে ছাড়া পেয়ে যাবে, সেটাও সুকান্ত বাবুরা দেখবেন। বলে যখন উপরে যদি দাদা থাকে, নিচে যদি দিদি থাকে, এই দাদা দিদিরা যৌথভাবে এই অপারেশনটা পরিচালনা করে। এটা আশ্চর্য হওয়ার কিছু। বাংলার মানুষ অভ্যস্ত চুরি, জোচ্চুরি, লুটপাট। মানে আমরা তো বলি গণতন্ত্র, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। পশ্চিমবঙ্গ হচ্ছে ফর দ্য থিপ, অফ দ্য থিপ এবং বাই দ্য থিপ। ফলে এটা আমরা অবাক হই না, আশ্চর্য হই না। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন টেলিফোন লাইনে। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ছবি এবং সেই ছবিকে ঘিরেই এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে এবং শাসক বিরোধী তরজা এক প্রকার তুঙ্গে। একদিকে বলা হচ্ছে 2022 সালের ভিডিও, পুরনো ভিডিও, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই মিলতে শুরু করেছে এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এবং একটি অডিও, পাশাপাশি বেশ কিছু ছবি, যেই ছবি নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এবং আলোচনা তুঙ্গে। ডিসেম্বরের শীতেও বাংলার রাজনৈতিক মহলে কিন্তু একেবারে উত্তেজনার পারদ তুঙ্গে। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি এই বিষয়ে কি বলছেন দেখুন। কোটি কোটি টাকা, হ্যাঁ, ওই তৃণমূল করবে, টাকা থাকবে না তো কি থাকবে? তৃণমূল করবে, টাকা থাকবে না তো কি থাকবে? আপনি ওখানে কি দেখতে চেয়েছিলেন তৃণমূল বদলে? হ্যাঁ, তৃণমূল করবে, টাকা কামাবে না, রোজগার করবে না, তো তৃণমূল করবে মরতে কেন? তো মরতে তৃণমূল করবে কেন? তৃণমূলরা তৃণমূল করবে। তৃণমূলটা একটা ব্যবসা, তৃণমূলটা একটা ব্যবসা, এছাড়া কিচ্ছু না। পুরনো বেশ কিছু ছবি, কি বিশাল ব্যাপার। তারপরে উপপ্রধান, ভাবাই যায় না। প্রধান যেহেতু মহিলা, প্রধানের স্বামী, তারই ভাবা যায় না। স্পর্শ লেগে গেছে পশ্চিমবাংলায়। সরকারে যারা আছে তাদের কথায় পুলিশ,
তাদের কথায় লুঠেরা এবং দুষ্কৃতীরা, তাদের প্রতিনিধিত্ব করে পঞ্চায়েতের এই সমস্ত মাতব্বররা, যারা ভোট না করে ভোটে যেতে, ভোট হেরে ভোটে যেতে এবং তারপর প্রধান উপপ্রধান হয়। টাকার কারবার তো তৃণমূল করবেন, টাকার কারবার করবেন না, কোনদিন হয়? সুজন চক্রবর্তী ঠিক এ বিষয়ে কি বললেন আপনারা দেখলেন, এবং এই বিষয়কে কেন্দ্র করে শোভনদেব চট্টোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া দেখুন। এই করে সবই করা যায়, ওসব ভিডিও মানি না, প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে, ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই ভিডিওকে কেন্দ্র করেই আবারও নতুনভাবে একাধিক প্রশ্ন উঠছে। অর্থাৎ টেবিলের সামনে একেবারে সাজানো রয়েছে থরে থরে টাকার বান্ডিল। শুধুমাত্র এই ছবিই নয়, ছবির পাশাপাশি একটি অডিও ভাইরাল হয়েছে এবং এই অডিও, এই ছবি পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরো একবার শোনাই অডিওতে ঠিক কি কথোপকথন শোনা যাচ্ছে, শুনুন। হ্যাঁ বাবলুদা, এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম। এমন একটা ব্যাপার, আমি তোমাকে এটা বলি, এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব, এবং সব কারখানাকে এটা দিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক না বলো? এখন যখন একটা আমার নিয়ে সেখানে আমি তার উপরে কথা বলার তো আছে না। ধরো আমি এই কারখানা আমার আর দরকার নেই, এই চাপ আমি নিতে পারছি না। তুমি যদি পারো বলে দিও তাহলে। হ্যাঁ, না তুমি যদি পারতো, তুমি তো আমার পাড়ার সদস্য, তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি। হ্যাঁ, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। এই কালকে জানো আমাকে কন্যা মাধবপুর ধরেছে, চালা দিতে হবে। পুজোর সময় ধরেছে, দিলাম, মোষপোতা দিলাম, কন্যা দিলাম, বাটপাড়া দিলাম, কত জায়গায় আমি দেবো বলো তো? হ্যাঁ, এতগুলো ছেলেকে দিয়ে এতগুলো দিয়ে আমাকে এ করতে হয়, একটা মিটিং মিছিলে আসলেই তাদের খরচা করতে হয়, এ করতে হয়, সবাই খাওয়াতে হয়।